ফিরে এলাম বিরতির পর। বাংলা সাহিত্যে একটি খুব জনপ্রিয় লাইন রয়েছে, বাংলাদেশের সাহিত্য, দোস্ত তোর গ্রামে যাব, কোন রাস্তা দিয়ে রে তোর গ্রাম। তবে এই গ্রামে যেতে গেলে এই প্রশ্নটা করলে চলবে না। আমি কথা বলছি বর্ধমানের কেতুগ্রামের বিধানপল্লীর। গ্রামে যেতে পারেন, রাস্তা খুঁজে পাবেন না। রাস্তা নেই। স্বাধীনতার ৭৫ বছর পরেও সেখানে রাস্তা হয়নি। দুর্ভোগের ছবি কেতুগ্রামের বিধানপল্লীতে, দেখুন। কেতুগ্রাম ২ ব্লকের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের বিধানপল্লী। সময় থমকে এ গ্রামে। আজও গ্রামে ঢোকার রাস্তা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠের পুল ঈশানী নদীর উপরে, এই পুল দিয়ে কিন্তু গ্রামের মানুষ বাইরে আসে। বাইরে আসার পরে আর কোনো রাস্তা নেই। ১৯২৫ সালে বিধানপল্লীর পথ চলা শুরু। গ্রামের প্রাথমিক স্কুল তৈরি হয় ১৯৬৮ সালে, কিন্তু রাস্তা তৈরি হলো না আজও। বহুদিন থেকেই আমাদের গ্রামের কোনো রাস্তাঘাট নেই, জমির আল ঘুরে ঘুরে যেতে হয়। এখানে একটা রুগী হলে খুবই কষ্ট, প্রচন্ড কষ্ট, একটা ডেলিভারি রুগী নিয়ে যাওয়া যায় না। গ্রামের ভিতর পঞ্চায়েতের তৈরি ঢালাই কংক্রিটের রাস্তা রয়েছে, কিন্তু গ্রামে ঢোকা বেরোনোর রাস্তা নেই। তার জেরে হাজারো সমস্যায় জর্জরিত বিধানপল্লী। ভরসা বলতে ছোট ডিঙি। ১.৫ কিলোমিটার পথ ডিঙি নৌকায় প্রায় ৪ কিলোমিটার ঘুরে যেতে হয় বাস রাস্তায়। বর্ষা হলে আমাদের যেতে কষ্ট হয়, নৌকা নেই, আমরা গামছা পরে সাঁতরে যাইতে হয় ওই পারে স্কুলে। পথশ্রীর মাধ্যমে সব জায়গায় হচ্ছে, এটা যাতে হয় সেই আবেদনই করছি আমি সরকারের কাছে। পঞ্চায়েত প্রধানের দাবি, জমি জটে নাকি আটকে কাজ। আমরা কয়েক বছর আগে আমাদের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরে প্রপোজাল পাঠিয়েছি। জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, তার জন্য কাজটা একটু বিলম্বিত হয়েছে। বর্তমানে জমির সমস্যাটাও মিটে যাওয়ার মুখে, আশা করছি রাস্তাটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবু আশা রয়ে যায়, চাল খাবার নয়, রাস্তা দিক সরকার। একটাই দাবি বিধানপল্লীর। কেতুগ্রাম থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা। অনেকেই